নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি এবং আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে এখন দেখুন সকাল 6টা থেকে 6:30 বাজে। তো আমরা মায়াপুর থেকে সোমবার এরকম বিকেলেই সন্ধ্যের মুখ এরকম বাড়ি ফিরেছি। তো সোমবার থেকে মঙ্গলবার বুধবার দুদিন কোনো ভিডিও করিনি, কারণ এতটাই পরিমাণে ক্লান্ত ছিলাম যে শরীরে কোনো এনার্জি পাচ্ছিলাম না। আর সেখানে গেছি, যাওয়ার থেকেই তো প্রায় 3টে থেকেই ঘুম থেকে উঠেছি। প্রায় 2-3 দিন ভালোভাবে ঘুম নেই। কোথাও বেড়াতে গেলে কি বলুন তো, ঘুরবো না ঘুমাবো, আর ঘুমানোর থেকে একটু ঘুরে নেওয়াই ভালো, কারণ এইসব দৃশ্য আর বারবার তো দেখতে পাবো না। তাই একটু দেখার জন্যই ঘুম থেকে প্রায় ভোর 3টে থেকে উঠেছিলাম। সেই কারণে ঘুমটা ঠিক মতো হয়নি। তো 2 দিন টানা ঘুমিয়েছিলাম। তো আসার পর দিন থেকেই খুব বৃষ্টি হচ্ছে, আর যেসব জামা কাপড়গুলো ওখানে পরেছিলাম, তো বাড়ি কিছু জামা কাপড় ছিল, সেসব কিছুই কাচাকুচি হচ্ছে না। তো রোদ দেখে অল্প অল্প জামা কাপড় এরকমভাবে নিয়েছি আর ভিজেছি সার্ফ জলে। তো সেই রকম দেখে কাচাকুচি করতেছি। তো সকালে চোখ দলতে এসছি, আর এখন প্রায় 6:30 থেকে 7টা। আর হালকা হালকা একটু বেশ মেঘটা পরিষ্কার আছে, তাই দেখে কিছু জামা আর কাপড় শাড়ি কিছু ভিজিয়ে নিয়েছি সার্ফতে প্রথমেই। আর ঘুমটা ঠিকমতো ভাঙছিল না, আর কি করব বলুন। আর সকাল সকাল না ঘুম থেকে উঠলে না কাজগুলো করতে পারা যাচ্ছে না। আর তুর্য এই সময়টা অনেকটা টাইম ঘুমিয়ে থাকে, প্রায় 1-1.5 ঘন্টার মতো। তো এই টাইমের মধ্যে যদি আমি সকালে যে কাজগুলো, বাসি কাজগুলো, সেগুলো যদি না করে নিই তো বেলা হয়ে যায়। আর বেলা হয়ে গেলে আর তুলি স্কুলে চলে যায়, আর তুর্যর পাপাও কাজে চলে যায়। তো আমি একা হাতে তুর্যকে নিয়ে এত কিছু কাজ করা অসম্ভব হয়ে ওঠে। তাই কাচাকুচি আর সকালে যে কাজগুলো কিছুটা আমি করে নিতে পারলে তো আমার বেলার দিকের কাজগুলো তাহলে সহজ হয়ে যায়। তাই যে প্রথমে ঘরবাড়িগুলো ঝাঁট দিয়ে দিয়েছিলাম, তারপরে বাকুলটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তো আজকে বেশ রোদরা হালকা হালকা রোদ যে, তাই দেখুন বাকুলটা একটু বেশ খটখটে শুকনো। নাহলে আমার এই পিছন দিকে বার মেঝেটা কি বলুন তো, বৃষ্টির জলে ভিজে না পুরো শ্যাওলা হয়ে যায়। আর তুর্য এই পিছন দিকটা বেশিরভাগটা থাকে, তো কী বলুন তো, আর তুর্য খেলা করে, আর জল ভিজে পড়লে, জল থাকলে কী বলুন তো শ্যাওলা হয়ে যায়, ও পা স্লিপ খেয়ে পড়ে যায়। তো তাই জন্য আমি ওকে বেশিরভাগ এই ঘরের মধ্যেই, 2 দিকে গেটের মধ্যেই না ওকে রেখে দিই। তারপরে যে ঘর বাড়ি মোছার পর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো রাতে যেদিন বেশি রান্না হয় তো সেদিন গ্যাসটা অনেকটাই নোংরা হয়ে যায়, তাই ভালোভাবে পরিষ্কার করে নিতে হচ্ছে। আর যদি রুটি বা অল্প কিছু রান্না হয় তখন হয়তো গ্যাসটা এতটা পরিষ্কার এতটা মোছামুছি করতে হয় না। তো যেহেতু কালকে রাতে ভাত হয়েছিল, তার সাথে তো একটা কিছু রান্না হয়েছিল, আবার তুর্যর খাওয়ার হয় খিচুড়ি করে দেই। তুর্যকে আমি মাঝে মাঝে কখনো ডালিয়ার খিচুড়ি, কখনো ওটসের খিচুড়ি, বা কখনো এই যে বাড়িতে যে হোমমেড স্যারেলাক তৈরি করেছিলাম সেটা কখনো খাইয়ে দিই। তো সেইভাবেই আমি তুর্যকে রাতে দিয়ে থাকি। আর তুর্য এক খাবার কখনোই খেতে চায় না, আর ঘুরিয়ে ফিরিয়ে আমি খেতে দিই। তো তারপরে এই যে বাইরে চলে এসেছি, এই যে বাসন কটা আগে মেজে নিতে হবে। তো এই সময় তো প্রায় এখন 7:30টার মতো বেজে গেছে, আর আমি খুব তাড়াতাড়ির মধ্যে কাজগুলো করতেছি, কারণ তুর্য ঘুম থেকে উঠে পড়লে তো কিছু না। তো আজ বৃহস্পতিবার, তুলির যেহেতু টিউশনে নেই, আর তুলিও ওর ভাইয়ের পাশে ঘুমিয়ে আছে। আর না হলে প্রায় দিন তুলি টিউশনে থাকে। তা ওকে কী বলুন তো, ওকে 6টায় থাকে, কখনো 8টায় থাকে, আর বেশিরভাগ দিনই 6টায় থাকে। তা ওই জন্য 5:30টায় ওকে উঠতে হয়, ও 6টায় টিউশনে ওকে যেতে হয়। সেই কারণে আজ বৃহস্পতিবার যেহেতু টিউশনে নেই, তো ও আজকে বেলা করেই উঠবে আর ঘুমোচ্ছে। তো আমি এই জন্য নিশ্চিন্ত মনে নিচের কাজগুলো করে নিচ্ছি। আর তারপরে এই যে বেডশিট আর ঘরের কিছু পোশাক ছিল সেগুলো সব সার্ফতে ভিজিয়েছিলাম, তো সেগুলো কাচাকুচি করে নিচ্ছি। আর ছোট ছোট পোশাক আর তুলির আর তুর্যের পোশাক আমি এই কলপাড়ে ধুয়ে নিই। আর যেমন ধরুন এই বড়ো জিনিস যেগুলো বেডশিট, ধরুন আমার কাপড় বা শাড়ি যেগুলোই বলুন, এগুলো তো আমরা পুকুরের ঘাট থেকেই ধুয়ে নিয়ে আসি। তো আমরা গ্রামে গঞ্জে থাকি, তো আমাদের পুকুর ঘাট বেশি থাকে, তো সেইভাবে আমরা পুকুরেই ধুয়ে নিই। তারপরে দেখুন এই যে ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি, আর এই যে আমার টেবিলটা আর এই যে মেঝে সব পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু তুর্য ছোট, আর ঘরের মধ্যেই এই রুমটার মধ্যেই বেশিরভাগ খেলা করে। আর বর্ষাকালে বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, কারণ এই সময় ম্যালেরিয়া বলুন, ডেঙ্গু বলুন, এই সময় অনেক মশা থাকে, যেহেতু ছোট বাচ্চাকে কামড়ালে। আর তুর্যর কিছুদিন হলো গায়ে কিছু কিছু র্যাশ বেরিয়েছে, জানি না কী কারণের জন্য। তো তুর্যকে একটা অ্যালার্জি বা স্কিনের ডাক্তার ওই যে দেখানো হয়েছে, আর উনি কিছুটা মলম দিয়েছে, তো ওটা মাখাচ্ছি।
তো আগে একবার ডাক্তার দেখিয়েছিলাম, সেটাতে ভালো হচ্ছে না, তাই একটা স্কিনের ডাক্তার দেখিয়েছি। তো ওটাই বলছে যে ওকে পোকা থেকে কামড়িয়েছিল, তাই ওখান থেকে, তাই ওই জন্য তুর্যকে সবসময় ফুল পাপেন আর ফুল হাতা জামা সবসময় পরিয়ে রাখতে হচ্ছে। কিন্তু এখন তো বর্ষাকাল, আর মাঝে মধ্যে এমন ভাবসানি গরম, তো ও ফুল হাতা জামা কিছুতেই পরতে চাচ্ছে না, তাই আমি যতটা চেষ্টা করি ওকে ফুল পাপেনগুলো পরিয়ে রাখি। তো আমি যে স্নান করে চলে এসেছি, আর প্রায় এখন স্নান করে চলে আসার পরে যে দেখুন আমি মাথাটা চিরুনি দিয়ে দিচ্ছি। তো আমি যখন ঘুম থেকে উঠেছিলাম দেখছেন আমার চুল টুল সব এলোমেলো হয়েছিল, যেহেতু আমার কোকড়ানোর চুল, আর আমি যতবারই চিরুনি দিই না কেন আবার কিছুক্ষণই পরে আমার চুলটা এভাবে এলোমেলো হয়ে যায়। তো কিছু করার নেই, আর সেইভাবে আমাকে রাখতে হয়। তো এখন এই যে ঠাকুর মন্দিরে জল দেবো, তাই মন্দিরটা আমি আজকে ধুয়ে নিচ্ছি। তো আমার শাশুড়ি মার এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো উনি এখনও কাজ সেরে উঠে আসেননি, তাই আমি মন্দিরটা ধুয়ে দিচ্ছি। তো আমি মন্দিরটা ধুয়ে না ধুলে তো বাসি মন্দিরে তো জল দেওয়া যাবে না, তাই মন্দিরটা আমি ধুয়ে দিচ্ছি। আর ধুয়ে দেওয়ার পর আমি এই যে তুলসী মঞ্চে জল দিয়ে দেবো, আর ভগবানকে ধূপ দেখে প্রণাম করে নেব। আর পুজোটা উনি এসে করবেন, আর পুজোটা করতে অনেকটা সময় লাগে, তাই আমি পুজোটা করব না। তো আমাদের ঠাকুর ঘরেও পুজো করতে হবে, আর এই যে মন্দিরেও পুজো করতে হবে, তো অনেকটা সময় লাগবে, তাই আমি মন্দিরটা ধুয়ে আর তুলসী মঞ্চে জল দিয়ে দিচ্ছি, আর ভগবানকে ধূপ দেখে প্রণাম করে নিচ্ছি। তো এটা আমি প্রতিদিন করে থাকি, আর দেখবেন ঠাকুর পুজো করলে মনের দিক দিয়ে অনেকটা শান্তি আসে। আর তুর্য যখন আমার হচ্ছিল না, তখন আমি মন্দিরে পুজো করতাম আর ঠাকুর ঘরেও পুজো করতাম, কিন্তু এখন আমি ভগবানের পিছু সময় দিতে পারছি না। তো তারপরে আমি এই যে ভিজে জামা কাপড়গুলো আগে ছাদে মিলতে দিলাম। তো যেহেতু অনেকটা জামা কাপড় আর বেডশিট আছে, কাপড় শাড়ি এইসব আছে, তো আর তুলি স্কুলের ড্রেস এইসব আছে, সব কিছু নিয়ে তো না ছাদে রোদে শুকনো করলে আর একটা ভাবসানি গরম একটা গন্ধ ওঠে। আর এই বর্ষাকালে আমরা বেশিরভাগ জামা কাপড় কমফোর্টে ভিজিয়ে রাখি, নাহলে একটা বেশ ভালো গন্ধ হয়। আর কমফোর্টে ভিজিয়ে রাখলে দেখবে 8 দিন ধরেই বেশ খুব সুন্দর একটা গন্ধ থাকে। আর আমি বেশিরভাগ জামা কাপড়ই যখনই রোদ ওঠে তখনই আমি ছাদে শুকোতে দেই, আর তারপর না হয় বারান্দাতে মেলে রাখি। তো এই যে দেখুন তুর্য ঘুমিয়েছিল এতক্ষণ, তো আমি তারপরে তুর্যকে তুলতে এসেছিলাম, যে তুর্য এখনও ঘুমিয়েছিল। তো জানলাটা খুলে দিতে ওর গায়ে আলো এসছে, ও তারপরে উঠে পড়েছে। তো এখনও ঠিক মতো ঘুমটো ঠিক হয়নি, আর ও রাত্রে ঘুমোয় ঠিক 12টা বেজে যায় ঘুমোতে। আর কি বলুন তো, ও না এই 11টা সাড়ে 11টার দিক করে একবার ঘুমিয়ে নেয় প্রায় 1 ঘন্টা, তাই ও দুপুরে না ঘুমোতে চায় না। তাই 4টা সাড়ে 4টার পর ও ঠিক বিকেল হবে, বিকেল ফুরিয়ে সন্ধ্যের মুখ তখনই ঘুমোয়। আর এই জন্য ঘুমানোর জন্য ও প্রায় রাত্রি 11টা থেকে সাড়ে 11টার পর, কখনো 12টাও বেজে যায় ও ঘুমোয়, তাই ও সকালে ঘুম থেকে উঠতে ওর দেরি হয়ে যায়। তাই সেটাই আমি সুযোগ নিয়ে কি বলুন তো সকালে কাজগুলো আমি করে নিতে পারি ও যতক্ষণ ঘুমিয়ে থাকে। তারপরে ও ঘুম থেকে উঠলে কি বলুন তো ওর একটু মনটা একটু ফ্রেশ করে নিই, ওকে একটু আদর করে নিই, আর তারপরে তুলি ওকে নিচের ঘরে নিয়ে গেছে। আর আমি এই সময় উপরে ঘরে কাজটা না গুছিয়ে নিলে তারপর নিচের ঘরে কাজে ব্যস্ত হয়ে পড়বো, তখন আমি উপরে ঘরে কাজ করতে আর আসতে পারবো না। তো এই জন্য তুলিকে বললাম যে তুমি নিয়ে যাও, আর আমি উপরে 10 মিনিটের কাজ, এটা আমি বিছানা পত্র তুলে গুছিয়ে নিই আর ঘর বাড়িটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তো সেটাই করে নেব। আর আজ বৃহস্পতিবার, যেহেতু ঘর মোছা হবে, তো মোছাটা আমি পরে এসে করব, আগে ঘরটা ঝাঁট দিয়ে দিই, যেহেতু বৃহস্পতিবারে বাসি ঘর ফেলে রাখা উচিত নয়, সেই জন্যই ঘরটা আগেই ঝাঁট দিয়ে দেবো। আর এই যে জানলাগুলো খুলে দিয়েছি। আর রোদরা না ঠিক মতো এখনও পর্যন্ত 9টার মতো বাজতে যায়, আর রোদও বেরাচ্ছে না আর ঠিক মেঘলাও নয়, আর যেন একটা ভাবসা গরমের মতো সেরকম যেন, আর প্রচণ্ড ভাবসা গরম। তো তারপরে যে আমি বিছানাপত্র তুলে নিয়েছি, আর বেডশিটটা আজকে আর কাচবো না, যেহেতু কালকেরই কাঁচা বেডশিট আমি বিছানাতে বিছিয়েছিলাম, তাই বেডশিটটা আর কাচলাম না। তো আমার এই একটা রুম আর একটা বারান্দা, উপরের এটা ঘর, আর ওদিকে যে রুম আছে আপনাদেরকে তো বারবারই এটা বলি, তো আমি একটা রুমের মধ্যে ব্যবহার করি। তো এই রুমটার মধ্যে আমি অনেক কিছু জিনিস হয়তো এদিক ওদিক গুছিয়ে রাখি, আমি হয়তো সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু তুর্য কোনো জিনিস আমার গুছিয়ে রাখতে দেয় না। তো এটা টানে ওটা টানে এরকমভাবেই টেনে নিয়ে চলে আসে, তো এলোমেলো হয়ে থাকে। তো কিছু করার নেই, ও যতক্ষণ না বড় হয় তো আমি এভাবেই হয়তো আমাকে রাখতে হবে, আমি কোনো জিনিসটা গুছাতে পারবো না। আর তুলি না এরকম ছিল না, তুলি যেখানে আমি সুন্দর করে গুছিয়ে রাখতাম সেখানে থাকতাম, যদি বারণ করতাম তো শুনতো। ছেলেরাই একটু দুষ্টু হয় সেটা জানতাম, যে তারপর আমার ছেলে হওয়ার থেকে তারপরে আমি জানতে পারছি যে ছেলেরা একটু দুষ্টু হয়, মেয়েরা না একটু শান্ত হয়। আর তবু আমি তুলিকে বলতাম, তাও বলতাম দুষ্টু,
কিন্তু এখন ভাবতাম তুলি ভালো, শান্ত ছিল, কোনো জিনিস ভাঙাভুঙি করতো না, যা খেলনা কিনে দিতাম খুব সুন্দর করে গুছিয়ে রাখতো। আমার এই রুমটা কিন্তু অনেকটাই বড় রুম, তো একদিকে খাট পড়লে আরেক দিকেও খাট পড়বে, আর সেইভাবে খুব রুম। তো আমি উপর ঘরে যে রুমটা হতো সেটা দুটো রুমই হতো, কিন্তু আমি একটা রুমই, বড় রুমই চেয়েছিলাম, আর একটা বারান্দা থাকবে, সে যেখানে আমি হয়তো একটু মানে সোফা ফেলাবো বা একটু আরাম করে বসতে পারবো, হাত পা ছড়িয়ে, একটা নিরিবিলি জায়গা, সেটাই চেয়েছিলাম। তাই জন্য একটা বড় রুম চেয়েছিলাম যেখানে একটা খাট পড়বে, আর বাকি আসবাবপত্র আমি জিনিস যেভাবে গুছিয়ে রাখতে পারবো। তো সেই জন্যই আমি রুমটা একটু বড় করেই করেছি। আর আমাদের ওইদিকে যে রুমটা হয়েছে, তো সেদিকে আমি দুটো রুম আবার একটা বারান্দা করেছি। আর সেটা যখনই হয়তো ভগবান সামর্থ্য দেবে তখনই হয়তো আমরা করতে পারবো, আর এখন আমরা করতে পারবো না, যেহেতু তুর্যর পাপা নতুন একটা ব্যবসা শুরু করেছে, তো ব্যবসাতে অনেকটাই টাকা পয়সা লাগে, আর তাই ব্যবসাটা আগে ভালো করে হোক, তারপরে ঘরবাড়িগুলোর পিছনে আবার করব। আর এখন যেহেতু তুর্য খুবই ছোট, তাই তুর্যকে নিয়ে কাজে কম আমরা ব্যস্ত হয়ে থাকি, তাই ঘরবাড়ির দিকে এখন সময় দিতে পারবো না। তাই তুর্য একটু বড় হয়ে হোক, তারপরে ঘরবাড়ি আবার ঘরটা গুছিয়ে নিতে পারবো। তো আপনার সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে, আর সেই বেডশিটটাই বিছিয়ে দিয়েছি। তো এরকম একটা প্লাস্টিকের ঝাঁটা দিয়ে আমি বিছানাটা আমি ঝাড়ু দিয়ে দিয়েছি। তো এতে কী বলুন তো, বিছানাটা বেশ খুব সুন্দর থাকে। তো নিচে চলে এসেছি, আর তুলির পাপার হচ্ছে চা খাওয়া হয়ে গেছে। তো আমি এসে তুর্যর খাবারটা বসিয়ে দিয়েছি। আর তুর্য ঘুম থেকে উঠে আসার পর থেকে না সঙ্গে সঙ্গে কিছু খেতে চায় না, তো আধ ঘন্টার মতো ওকে কোলে করে নিতে হয়, তারপরে আমি একটু কোলে নিই, তারপরে ও খায়। তো আমার চাটা বেড়ে নিয়েছে, চাটা খাওয়ার পর দেখলাম একটু রোদ বেরিয়েছে, আর এই যে বাজার থেকে না শুকনো লঙ্কা কিনে নিয়ে এসেছিলাম, তো শুকনো লঙ্কাটা আগে আমি রোদ দিয়ে দিয়েছি। আর তুর্যর পাপা আর তুর্যর পাপা কাজে চলে গেছে, আর তুলিও হচ্ছে স্কুলে চলে গেছে। আর তুলিকে প্রতিদিন তুর্যর হচ্ছে ফিটিং সেন্টার থেকে যে ওই যে খিচুড়ি বা একদিন ছাড়া ডিম ভাত দিয়ে থাকে, তো যেদিন ভাত দিয়ে থাকে সেদিন আমি আলাদা করে একটা ডাল সিদ্ধ করে দিই, আর তুলি সেটা দিয়েই ডিম ভাত খেয়ে চলে যায়, আলাদা করে আমি ওর জন্য ভাত বসাতে হয় না। আর যেদিন খিচুড়ি দেয় তুলি সেটাই খেয়ে চলে যায়, তাই জন্য তুলিকে আলাদা করে আমাকে গরম ভাত করে দিতে হয় না। আর ওদের দুপুরে মিড ডে মিল দিয়ে থাকে, তো ও তুলি কখনোই মিড ডে মিল খায় না, তো দুপুরে একেবারে 4টের সময় এসেই ভাত খায়। আর যেহেতু আমাদের খাওয়া দাওয়া হতে অনেকটা দেরি হয়, তাই তুলিও আমাদের সাথেই খেতে বসে যায়, আর ও স্কুলে ভাতটা খায় না। তো এখন আমি রান্নার জোগাড়ে বসে দিয়েছি, আর তুর্যকে আমি এই সময়টা আর ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর আমাদের রান্না করতে বেশিক্ষণ এই সময়টা আমি রান্নাটা করে নিই, কারণ হচ্ছে তুর্য যতক্ষণ ঘুমিয়ে থাকে তো আমি রান্নাটা এই সময় করে নিই। আর বিশেষ করে এই যে মশলাটা আমি বাইরেই বেটে নিচ্ছি। তো আমরা গ্রামেগঞ্জের মানুষ বেশিরভাগ শিলে বেটেই মশলা বেটে মানে রান্না খাই, আর শিলে বাটা তরকারি দেখবেন মশলা বাটা তরকারিটা খুবই ভালো হয়। আর আমরা মিক্সিতে মশলাটা আমি খুবই কম বাটি, যখন হয়তো লোকজন একটু বেশি আসলো বা বেশি রান্না হচ্ছে তখন হয়তো মিক্সিতে মশলা বাটলাম, কিন্তু রোজকার যে রান্না হয় সেই রান্নার যে মশলাগুলো সেগুলো আমি শিলেই বেটে থাকি। তো এখানে মাছের মুড়ো দিয়ে মিষ্টি কুমড়ো আর বৈতাল আলু দিয়ে ঘন্ট করব। তাতে কিছু ছোলা ছিল, ছোলাটা অঙ্কুর বেরিয়ে গেছে, তাই ছোলাটা ওটাই দিয়ে দিয়েছি। আর ছোলা দিয়ে একটা ঘন্ট করব, আর সাথে মাছের ঝাল রান্না করব। আর মুড়ো থাকলে কী বলুন তো, প্রায় দিন হয় কুমড়ো দিয়ে ঘন্ট, আর নচেত হয়তো মুসুর ডাল দিয়ে মুড়ি ঘন্ট করে থাকি, আর সেটাই করে থাকি। আর এখানে যে মাছের ঝালটা করে নিয়েছি, আর ফিটিং সেন্টার যে ডিমটা ছিল তুলি আজকে খেয়ে যায় না, তো ওটাই বলছে ও এসে খাবে, আর রোজ একা ডিম খেতে পারে না। তো চলুন, কাজকর্ম সব মিটে গেছে। তো এখানে উচ্ছে ভাজা করেছি, আর কুমড়োর ঘন্ট করেছি, আর মাছের ঝাল করেছি, আর তুর্যর পাপা আর আমি খেতে বসে যাব। তো আমার ভিডিওটি আজকের মতো এখানেই রাখছি, ফিরে আসছি একটা পরে নতুন ভিডিও নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তো লাইক এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন।